তোমাদের কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু, তাই না? আমরা শুরু করেছি, শেষ পর্যন্ত থাকতে পারা কিন্তু সফলতা। এখন শেষ পর্যন্ত থাকার সংকল্প এটা হলো আগে করতে হবে। এজন্য হাদিসও আসছে যে ইন্নামাল আমালু বিন্নিয়ত। অর্থ কি? মানে সব কাজের রেজাল্ট, ফলাফল নির্ভর করে নিয়তের উপর। আমি নিয়ত করেছি কিনা যে আমি এন্ড অফ দা পয়েন্ট অথবা গোল পর্যন্ত, ঠিক আছে, আমার জার্নির শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি থাকবো, এটা আগে নিয়ত করব। এরপরে সেই অনুযায়ী চলার চেষ্টা করব। কোথাও প্রবলেম হবে, বিভিন্ন দাওয়াত, বিভিন্ন সমস্যা, অসুখ বিসুখ, আমরা কেউ এগুলো থেকে মুক্ত না, তাই না বলো? আমাদের এগুলোতে হাত নাই, অসুখ বিসুখে হাত আছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু সুস্থ থাকার চেষ্টা করতে পারি। আমার ঠান্ডা খেলে, আইসক্রিম বেশি খেলে ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক কথা না? আগুনে হাত দিলে হাত পুড়বে, স্বাভাবিক কথা না বলো? পানিতে হাত দিলে হাত ভিজবে, স্বাভাবিক কথা না? এখন আমি হাত ভিজাতে যদি না চাই, আমি হাত দিব না পানিতে। যদি আমার হাত পুড়ে যাক এটা না চাই, তাহলে আমি আগুনে হাত দিব না। ব্যাস। আমি যদি রাস্তায় হাঁটার সময় দেখে শুনে হাঁটি, তাহলে আমার গর্তে পা পড়বে না। এখন যদি আল্লাহ তাআলার ফয়সালা থাকে আমার গর্তে পা পড়বে, আমি দেখে হাঁটলেও পড়বে, সেটা হলো তকদির। তকদির বুঝছো? ভাগ্য কিন্তু ওইটা, যেটা আমি সচেতন থাকার পরেও আমাদের জন্য নির্ধারণ হয়েছে। আর আরেকটা হলো আমার কাজের রেজাল্ট, কাজের ফল, কর্মের ফল। আমি যেমন কর্ম করব, একজন মসজিদে জুতা চুরি করে, দেখো ধরা পড়ে, এরপরে সব মুসল্লিদের কিল তার পিঠে উঠে, সত্য কিনা বলো তো? তাহলে এটা কাজের রেজাল্ট। আরেকজন প্রশংসিত কাজ করে, হ্যাঁ, একজন মুরব্বী মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, তার লাঠিটা পড়ে গেল, তো একটা ছেলে যে তুলে দিল, তাকে পার করে দিল, একজন অন্ধ ব্যক্তিকে পার করে দিল, এটা প্রশংসনীয় কাজ না? সবাই প্রশংসা করে, যে করতে পারে না সে বলে মাশাআল্লাহ তুমি ভালো করছো, আমাদের এরকম করা উচিত, তাই না? সবাই অ্যাপ্রিসিয়েট করে ওকে। তো তদ্রূপ আমরা নিয়ত করব শেষ পর্যন্ত থাকার। তো এই জন্য যদি মনে করো, তুমি বলতে পারো স্যার আমি একটু হয়তো একদিন আসলাম না, আরেকদিন আসলাম না, মনে রাখবা ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ দুইটাই অল্প অল্প করতে করতে সিন্ধু থেকে, বিন্দু থেকে কিন্তু একদম সিন্ধু হয়, তাই না? ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। অল্প থেকেই অনেক বড়। ভালো করতেছো, রেগুলার আসতেছো, এইটাও কিন্তু একসময় দেখা গেছে তোমার বেনিফিট অনেক হবে। আবার তুমি অল্প অল্প করে গ্যাপ দিচ্ছ, সপ্তাহে একদিন আসো না, বা মাসে 2 দিন, দেখবা যে 1 বছর পরে যে মাসে 2 দিন করে যদি হয়, বছরে কত? 24 দিন তুমি আসলা না। 24 দিনে দেখা গেছে 2টা চ্যাপ্টার তুমি পাইলা, কমপক্ষে একটা চ্যাপ্টার তো তুমি পাইলাই না। বাকি চ্যাপ্টারে তুমি মাঝে মাঝে আসো, তো কোন সব চ্যাপ্টারে দেখা গেছে আধা 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 আধা, কোন চ্যাপ্টারের ডিটেলস তুমি জানো। যখন পরীক্ষা সকাল হয়, তখন যখন পারি না বলতো, তখন কি আর আসতে ইচ্ছা করে? শুক্রবার সকালবেলা সেই আসে যে বৃহস্পতিবারে কষ্ট করে পড়েছে, পরীক্ষায় পাশ করবে এই নিয়ত যার, যার কনফিডেন্ট যে আমি পাশ করব, সে কিন্তু আসে। যে ফেল করবে ও বিভিন্ন বাহানা খোঁজে, ও বলে, মাকে বলে কালকে একটু রিকোয়েস্ট করো, আমার পেটটার মধ্যে কেমন জানি ব্যথা করে, মাথাটা খুব ব্যথা করে, আমি অনেক টায়ার্ড, আমি হাঁটতে পারছি না। বিভিন্ন কৌশল তোমাদের মধ্যে অনেকের কিন্তু এরকম হতে পারে, নিজের সাথে মিলায় নাও, এরকম হয়। আর যে বৃহস্পতিবার রাতে কষ্ট করেছে, সে চিন্তা করে না আমার তো বেড়াইতে যাবা না, আমি আগে পরীক্ষা দিই তারপরে যাব, কারণ আমি এমন ভাবে প্রিপারেশন নিয়েছি 20-20 পাবো, স্যারের কাছ থেকে আমি গিফট নিব, তাই না বলো? এই জন্য প্রত্যেকটা সময়কে আপনাদের কাজে লাগাইতে হবে। আজকে যে কথাগুলো বলতেছি কিছুদিন পর আপনারা টের পাবেন, কারণ আস্তে আস্তে কিন্তু ছাঁটাই হবে, আস্তে আস্তে বাদ পড়বে, আপনিও আসতে পারবেন না। কারণ যখন প্রত্যেক শুক্রবারে আপনার রেজাল্ট বের হবে, ব্লাড টেস্টের রিপোর্ট বের হবে, তো খারাপ রিপোর্ট আপনি চাইবেন আপনার বাবা মা দেখুক, কিন্তু আমি কি আপনার বাবা মায়ের কাছে গোপন করব? যখন দেখবেন রেজাল্ট খারাপ, এক সময় লজ্জায় আপনি বলবেন না স্যারের পড়া কিচ্ছু বুঝি না, জানো আব্বু বুঝতে পারি না কিচ্ছু। কারণ আসলে মূলত আপনি ভাগতে চাচ্ছেন। কেন ভাগতে চান? কারণ ওই যে রেজাল্ট তো চলে যায় প্রত্যেক সপ্তাহে, এটা একটু ঝামেলা, কি একটা প্যারা স্যার প্রত্যেক সপ্তাহে দিয়ে দেয়, একটু আমি চিল করব, তাই না, একটু ঘুরবো ফিরবো, তাই না, মজা করব, এগুলো পারি না, স্যার সব আমার বাবা মায়ের সামনে পেশ করে দেয়। কিন্তু আমি এটা করবোই, কারণ আমি ইনশাআল্লাহ যতদিন পড়াবো সততার সাথে পড়াবো, যখন সততার সাথে পারবো না তখন ছেড়ে দিই। এই জন্য তোমাদের বলছি না, অনলাইনে কিন্তু আমার ওই ইউটিউব থেকে ইনকাম করব এই নিয়তে কিন্তু আমি চ্যানেল খোলা, পেজ খোলা এটা করি নাই এখন পর্যন্ত, ওইটা নিয়ত না। কারণ তোমরা জানো ব্যাংকে অ্যাকাউন্টই নেই, ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড না থাকলে বলা ইনকাম এটা আসে জান নিশ্চিত। আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার আমার কোনো চিন্তাও নেই, আমি এইভাবেই মরতে চাই। বলতে পারো স্যার কেন খুলেছেন? হ্যাঁ, আমার এটা হলো মার্কেটিং। অনেক স্টুডেন্ট আছে যারা এইরকম প্রেশারটা চায়, যারা তাদের জীবনটাকে সুন্দর করতে চায় প্রেশারের মধ্যে থেকে। আসলে প্রেশার ছাড়া তো কিছু হয় না। দেখো ধানকে যখন মেশিনে দেয়, তো মেশিনের প্রেশারে ধান চাল হতে বাধ্য হয়।
চালকে যখন মেশিনে দেয়, মেশিনের প্রেসারে চালটা গুঁড়া হইতে বাধ্য হয়। ইটকে যখন মেশিনে দেয়, ইটটা হচ্ছে কি ওই যে গুঁড়ো গুঁড়ো হয় না, কি বলে ওই যে কি মানে ইয়ে কি মিলায় যেন, হ্যাঁ বাড়ির ইয়েতে ফ্লোর ঢালাই করার জন্য, বলে ওই গুঁড়া গুঁড়াটা হয় না মেশিনে দেয়া ছাড়া, তাই না? লোহা কাঁচি বটি হয় না পিটাইলে, বলো হয় না। তো তদ্রূপ এই প্রেসারটা অনেক স্টুডেন্ট চায়, কিন্তু 99% টিচার এই প্রেসার দিয়ে পড়ায় না। ম্যাক্সিমাম টিচার লেকচার দিয়ে পড়ায়, তোমাকে বুঝিয়ে দিল, তোমার মাথায় বোঝা নিলা, আউটপুট কি দিলা মনে রাখলা, টোটাল তোমার দায়িত্ব। আমিও কিন্তু এইভাবে পড়ে আসছি, এইভাবে পড়িয়ে আদায় করে আমাকে কেউ পড়ায় না। কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এমন সিস্টেম দিয়েছে যে আমি তোমাদের কাছ থেকে নেই, কতটুকু পড়তেছো, কতটুকু তুমি পারো, প্রত্যেক সপ্তাহে আমি বুঝতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ আমি কিন্তু এই নীতিতে চলবো। কিন্তু এখন তোমার জন্য আমার সব কষ্ট, সব প্ল্যান, এই যে কঠোরতা, এত ডিসিপ্লিন, পরীক্ষা রুম, পরীক্ষার জন্য খালি রাখা, সব কিন্তু তোমাদের জন্য, যদি তুমি বুঝো। দেখো যোগ্যতা ছাড়া কোনো কিছুর দাম নেই, যোগ্যতা লাগবে, যোগ্যতা অর্জন করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ, এই জন্য অর্জন করো। খারাপ লাগবে, স্যার অনেক প্রেশার দেয়, হ্যাঁ এই খারাপটাকে ভালোতে পরিণত করো। কেন কেন দেয়, তাই না? কেন দেয়? ইনজেকশন, দেখো অসুস্থ হলে ইনজেকশন দেয় না? হ্যাঁ না, আমার ছেলে কয়েকদিন আগে নিউমোনিয়ার ইনজেকশন দিছি, তোমরা শুনেছো না, 6টা ইনজেকশন। আচ্ছা বলো, আমার ছেলের কষ্ট হয় নাই? কাঁদে নাই? তারপরে কি ছেলে থাক কাঁদে, ডাক্তার সাহেব দিয়েন না, মারা যাক, অসুবিধা নেই, নিউমোনিয়া আরো ছড়ায়া যাক, বলবে এই কথা? এটা বললে তোমরা আমাকে সুস্থ বলবা না পাগল বলবা? পাগল বলবা না? কারণ হচ্ছে কি, সুস্থতার জন্য একটু কষ্ট সহ্য করতে হবে। এক পায়ে ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে কেটে ফেলেন, বাকি পা ভালো থাকবে। আর আদারওয়াইজ আপনি এক কাজও করতে পারেন, কাটার দরকার নেই, আপনি স্বাভাবিকভাবে চলেন, কিছুদিন পরে সব শেষ হয়ে যাবে। এখন কোনটা বুদ্ধিমান, কোনটা গ্রহণ করবে?